নমস্কার বন্ধুরা, আরতি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমের পাটিসাপটা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে ঘি, এক প্যাকেট আমুল দুধ, আর আছে এখানে 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি নারকেল, আমের পাল্প আর চিনি আর দুধ। তাহলে চলুন এবার আমরা আমের পাটিসাপটা তৈরি করা শুরু করি। প্রথমে 1 বাটি সুজি দিয়ে দিলাম, 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম, মেখে নিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন মিষ্টিটা। আর অল্প পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম। আর একটু দিই। এবার আমরা আমটা দিয়ে দিলাম। এবার আমি 1 ঘন্টা এটা রেস্টে রাখব, এগুলো পুড়ে যাবে। হ্যালো বন্ধুরা, 1 ঘন্টা পর আমরা ফিরে এলাম। তো ব্যাটারটা দেখুন, এই রকম ব্যাটারটা এইরকম হবে, মাখার পর এই যে এইরকম হবে ব্যাটারটা। আচ্ছা, তাহলে এবার আমরা পুরটা তৈরি করে নিই। এবার আমরা পুরটা তৈরি করে নিচ্ছি পাটিসাপটার। আন্দাজ মতন চিনি, নারকেল, চিনি আর নারকেলটা ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে। তারপরে আপনি আমের পাল্পটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এরকম করে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশে গেলে আমুলের এই দুধটা পুরো দিয়ে দিতে হবে। আমুল দুধটা ভালো করে মিশিয়ে যখন শক্ত ঘন হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে দেব। এবার আমরা গ্যাসটা একটু বাড়িয়ে নাড়াচাড়া নাড়ব। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা একবার বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার এই পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা নামিয়ে নেব। এবার আমরা কড়াইতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি।
এবার 1 চামচ ব্যাটার কড়াইতে দিয়ে দিলাম। একটু এইভাবে ঘুরিয়ে দেবেন। এইটা 5 মিনিট হতে থাকুক। এবার আমরা আমের তৈরি পুরটা দিয়ে দেব। তারপরে আস্তে আস্তে পিঠাটা মুড়িয়ে নেব। দেখুন আমাদের পাটিসাপটা রেডি। পাকা আমের পাটিসাপটা রেডি আমাদের পাটিসাপটা রেডি। আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। আবার একটু ঘি ব্রাশ করে নিলাম কড়াইতে। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে ঘুরিয়ে দিয়ে, আর গ্যাসটা সবসময় লো ফ্লেমে রাখবেন। এইরকম গ্যাসটা লো ফ্লেমে রাখবেন। 2 মিনিট হতে থাকুক। পাকা আমের পুরটা আবার দিয়ে দিলাম। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, শুধু পাকা আমই দেওয়া আছে। আপনারা চাইলে একটু ফুড কালারও দিতে পারেন। বন্ধুরা, ফাইনালি আমাদের পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে, এই দেখুন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পিঠেটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন। খেয়ে বলবেন, যে কমেন্ট বক্সে বলবেন যে আমার পিঠেটা কেমন হয়েছে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।